ফ্রেন্ড। তো ও খুব ভালো একটা ছেলে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পিয়াস, উসমান, গনি, আরো বন্ধু বান্ধব আছে। তো আরেকজনের আশায় আমরা অনেক অপেক্ষা করতেছি। এই যে দেখতে পাচ্ছেন জুনাইদ আহমেদ, আর এই যে মুরব্বী একজন মৌলানা মালবী, এই যে উজুর সাহেব দাঁড়িয়ে দুড়ি রাখছেন, খুব ভালো সুন্দর লাগতেছে। এই যে পিয়াস, উসমান, সাকিব আমার পাশে, এই যে মেহেদি বেস্ট ফ্রেন্ড, আর এদিকে ছোট ভাই একজন সাকিব। তো আমরা আজকে সবাই মিলে চলে যাব সাতচুরি। তো সবাই আশা করি ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন আর পাশে থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট আর শেয়ার করে দিবেন। তো দেখতেই পাচ্ছেন সবাই কত মজা করতেছে, হাসাহাসি আড্ডা আড্ডি। তো আজকে মজা হবে, খেলা হবে। তো দেখা হবে আমাদের সাতচুরিতে। সবাইকে স্বাগতম আমাদের মধ্যে। তো আমরা চলে যাওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন আমরা রওনা দিয়ে দিলাম। তো আস্তে আস্তে রওনা দিয়ে দিলাম। তো রাস্তার পাশে দেখতে পাচ্ছেন তো গাড়ির মধ্যে সবাই আড্ডা মাত গল্প কতটা করলাম। তো আপনারা সবাই পাশে থাকবেন। তো সাতচুরিতে চলে যাচ্ছি সবাই হাঁসের মাংস খাওয়ার উদ্দেশ্যে। তো আজকে হাঁসের মাংস খাবো। তো এই যে সাকিবের কাছে ক্যামেরাটা দিয়ে দিলাম, সাকিব হাসতেছে। আর প্রকৃতিটা আমাদের ক্যামেরায় বন্দি করলাম। দেখতেই পাচ্ছেন প্রকৃতিটা কতটা সুন্দর। তো টমটমের মধ্যে থেকে দেখতেই পাচ্ছেন প্রকৃতিটা কতটা সুন্দর। আর আমরা সবাই বন্ধু বান্ধব একসাথে অনেক আগ থেকে এই প্ল্যানটা করা। তো আমরা হাঁসের মাংস খাবো, অনেকে মুরগির মাংস, হাঁসের মাংস অনেকের পছন্দ না, অনেকে মুরগি পছন্দ করে। তো সবাই মুরগি খাবে অনেকে। আর আপনারা যারা কারা কারা হাঁসের মাংস খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর কারা কারা মুরগি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো গাড়ির মধ্যে দেখতেই পাচ্ছেন আন্দোলন শুরু হয়ে গেল। অনেকে একজন বলতেছে আমি মুরগি খাবো, একজন বলতেছে আমি হাঁসের মাংস খাবো। তো কে কি খাবে তো জায়গায় গেলে বোঝা যাবে। তো আপনারা আমার পাশে থাকবেন, আমাদের সাথেই থাকবেন। এই যে দেখতে পাচ্ছেন আমরা কাছাকাছি চলে আসছি। তো আমার পাশে যে সাকিব, তো সাকিবের কাছে ক্যামেরা দিলেই সাকিবের শুধু দুইটা আঙ্গুল দিয়ে আমাদেরকে বোঝায়। এই যে প্রকৃতিটা কতই না সুন্দর। সাতচুরি আসলে পরে আপনি বুঝতে পারবেন। সাতচুরির চন্ডী বাগান আছে। তো এই চন্ডীর আশেপাশটা অনেকটাই সুন্দর, প্রকৃতি আমাদের মনোগ্ধ করে দেয়। তো আপনারা যারা আছেন দূর দূরান্ত থাকেন, তো আপনারা অবশ্যই সাতচুরিতে আসবেন আর নিজেকে একটু ঘুরতে দিবেন, নিজেকে ঘুরবেন। তো নিজেকে চিল মুডে রাখবেন। তো দেখতে পাচ্ছেন আমরা বন্ধু বান্ধব সবাই আছি একসাথে। তো একসাথে ঘোরাফেরা করলে একটা আনন্দ লাগে, একটা মুহূর্ত খুবই ভালো লাগে। তো বন্ধু বান্ধব হচ্ছে একজন বেস্ট ফ্রেন্ডের মতো, যারা সবসময় পাশে থাকে, সাপোর্ট দেয় সবসময়। তো সবসময় আগলে রাখে, সবসময় পাশে থাকে সবসময়। তো বুঝ পাত্তা নেয়, কল দিলে সাথে সাথে ব্যাগ দেয়, আসে। তো এই যে আমরা চলে আসলাম। তো কথা বাড়িয়ে না বাড়িয়ে চলে যাওয়া যাক। এই যে বন্ধু বান্ধব দেখতে পাচ্ছেন আমরা সাতচুরিতে চলে আসলাম, আপনাদের দোয়ায় আমরা চলে আসলাম। তো আপনারা সবাই পাশে থাকবেন। আর এখন আমরা চলে যাচ্ছি একটু স্থিরভাবে, আমরা একটু গৃহভাবে আদার নেব আর একটু বিশ্রাম নেব, একটু গল্প সল্প করবো। আপনারা পাশে থাকবেন, একটু জিরিয়ে নেব। আর রোদটা একটু বেশি পড়ছে, রোদের কারণে আমরা তেমন একটা হাঁটতে পারতেছি না। আর পেটেও লাগছে অনেক খিদে, অনেকে হাঁটতে পারতেছে না। তো আপনারা সবাই পাশে থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আজকের দিনটা তো জানেনই, শুক্রবার দিনটা প্রচুর গরম পড়ছে। তো এই যেখানে প্রকৃতিতে আমরা একটা দোকানে আসছি। তো দোকানে এসে সবাই একটু বসে তারপর একটু গল্প সল্প করলাম। গল্প সল্প করার পর আমরা একটু পানি পান করলাম। তো গরমের মধ্যে পানিটা পান করা অবশ্যই করণীয়, না হলে সবাই হার্ট অ্যাটাক করবে, না হলে পানি পিপাসায় মারা যাবে। তো যারা যারা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু পানির পিপাসায় ব্যস্ত। আমরা একটা সেলফি নিয়ে নিলাম, ভিডিও করলাম, অনেক কিছু ভিডিও করলাম। আর কয়েকটা সেলফি নিয়ে নিলাম বন্ধু বান্ধব সবাই মিলে। তো খাওয়ার আগে একটু আড্ডাবাজি করলাম। এই যে দেখতে পাচ্ছেন সব বন্ধু বান্ধব মিলে আসলাম, এখানে একটু মজা করলাম, আড্ডা দিলাম আর গল্প সল্প করলাম। তো এই প্রকৃতিটা কিন্তু হারিয়ে যেতে মন চায়। দেখতেই পাচ্ছেন ভিউটা কতটা সুন্দর, কতটা এই না মনোগ্ধকর জায়গা। তো এখানে না আসলে আপনি বুঝতে পারবেন না সাতচুরি আশেপাশের জায়গাগুলো কত সুন্দর, আপনি না আসলে বুঝবেন না। তো দেখতেই তো পাচ্ছেন। তো এখানে একটু আড্ডা, একটু গল্প সবাই মিলে একটু করলাম। তো আমি আছি নাইম,
আপনাদের পাশে। তো ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন আমাদের পাশে থেকে। আমাদের খাওয়া দাওয়াটা এখনো বাকি রয়ে গেছে। তো আজকে শুক্রবার, জুম্মার দিন, তো নামাজ পড়তে হবে। তারপর আমরা ফ্রেশ ট্রেশ হয়ে নামাজ পড়বো। তো অবশ্যই থাকবেন। তো যতই আনন্দ করা, উল্লাস করা, চিল করা, নামাজ পড়া বাদ দেওয়া যাবে না, নামাজ পড়তে হবে। তো আমরা নামাজ পড়বো, 12টা বাজে গেছে। তো নামাজের আজান পড়তেছে। তো আমরা সবাই ভিডিও করলাম, ছবি তুললাম। তারপর আমরা নামাজে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন মসজিদটা কতই না সুন্দর। তো আমরা মসজিদে চলে আসলাম। তো এবার নামাজ পড়বো আমরা। তো সবাই পাশে থাকবেন আর ভিডিওটা সবাই সম্পূর্ণটা দেখে যাবেন। অবশ্যই আশা করি সবার কাছে ভালো লাগবে ভিডিওটা। তো অবশেষে দেখতে পেলেন সব কিছু আপনাদের মধ্যে দেখাইলাম। তো এখন আমরা নামাজ পড়বো, তারপর এখন উজু করব। উজুখানায় চলে গেলাম। তো আমার পাশে বন্ধু বান্ধব আছে, তো তারাও উজু করে নিল। তো আমিও গেলাম, উজু করলাম উজুখানায় গিয়ে। তারপর আমরা সবাই মিলেমিশে উজু করলাম। তো উজু করার পর আমরা একসাথে, দেখতেই তো পাচ্ছেন পানি দিয়ে অতিরিক্ত গরমে কিছু ভালো লাগতেছে না। তারপর ফ্যানের বাতাস আরও বেশি গরম। তারপর আমরা নামাজ শেষ করলাম, উজুখানা শেষ করে। তারপর নামাজ শেষ করে পর আমরা বাহিরে আসলাম। তো বাহিরটা দেখতেই পাচ্ছেন। নামাজ শেষ করার পর সবাই নামাজ শেষ করে তো এখন খাওয়া দাওয়া করা হবে আমাদের। তো সবাই ভাবতেছি এখন কোথায় খাওয়া দাওয়া করব। তো ভাবনা চিন্তা করার পর আমার বন্ধু সজীব, তো তার হাতে আমি ক্যামেরাটা একটু দিলাম। তারপর আবারও নিয়ে আসলাম। তো সে নাকি ক্যামেরা ধরতে জানে না। তারপর আবারও আমার কাছে নিয়ে আসলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধু বান্ধব সবাই আছে আমার পাশে। এই যে তারা পেটের খিদা চিল করতেছে, বুকটা পেট চিন করতেছে। সবাই খাবে, না হলে তো তাদের পেটের ভাত হজম হবে না। এই যে এখানে এসে তো আমাদের যে দোকানটা বুকিং হয়ে গেছে। তো আমরা এখানে জিরিয়ে নিচ্ছি একটু সময়। তো দোকানের মানুষগুলো যাওয়ার পর আমরা দোকানে যাব। তো চলে আসলাম। তো দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে হাঁসগুলা দেখাবো। এই যে হাঁসগুলা দেখতে পাচ্ছেন। তো আমরা হাঁস খাবো, হাঁসের মাংস খাবো। তো সবাই পাশে থাকবেন। আর অনেকে মুরগি খাবে, আর হাঁসের মাংস আমরা খাবো, সবাই মিলেমিশে খাবো। তো পাশে থাকবেন। তো চলেন শুরু করা যাক। তো আমরা ফ্রেশ হয়ে গেলাম, ফ্রেশ হয়ে হাত মুখটা ধুয়ে নিলাম। হাত মুখ ধোয়ার পর আমরা এখন খাবো, ভাত খাবো। আর যারা সাতচুরিতে আসবেন অবশ্যই হাঁসের মাংস খেতে পারবেন। মুরগি আছে, হাঁস আছে, দেশি হাঁস সবাই খেতে পারবে। তো আমরা চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টে চলে আসলাম। আমি নাই, আমার পাশে বন্ধু বান্ধব আছে, সবাই মিলে চলে আসলাম রেস্টুরেন্টে। তো আমরা কোথায় বসবো না বসবো তা নিয়ে একটু বিতর্ক হয়ে গেল, কোথায় বসবে। তো আমরা এখানে 6 জন বসছিলাম। তো 6 জন এক সিটের মধ্যে 3টা করে। তারপর ওখানে 2 জন। তো আমরা ভাবলাম যে 2 জন কেন আলাদা বসবে, তো আমাদের পাশে বসবে। তো আমরা সবাই মিলে এক জায়গায় 8 জন বসে পড়লাম। 2টা চেয়ার নিয়ে আসে। তো একসাথে খাওয়ার মজাই আলাদা, ফিলিংসটাই আলাদা। তো সবাই মিলেমিশে একসাথে আমরা খাবো, আড্ডা দেবো, একসাথে আমরা খাওয়া দাওয়াটা করবো। তো সবাই পাশে থাকবেন, দেখবেন আমাদের খাওয়া দাওয়াটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সাকিবের কাছে ক্যামেরাটা দিলাম। তো সাকিবে ভিডিওটা একটু করলো। তো দেখতেই পাচ্ছেন সাকিবের ফিলিংস কিন্তু অন্যরকম। সাকিবের পেটে খিদা অনেক লাগছে। সাকিবে তো আমরা একটু করে পানি খেয়েছি, পেটের খিদা আর ভালো লাগতেছে না। তো দুপুরের খাওয়া তো বুঝিনি। আর অতিরিক্ত গরম, ফ্যানের বাতাস চলতেছে, তারপরও গরমে অতিরিক্ত বেশি। তারপর আমরা ভাত দেয় না। তারপর কি করবো, বসে থাকার পর পানি খাইতেছি, একজনের রুমাল দিয়ে টিস্যু দিয়ে মুখ মুছতেছি। তো ভাত আসছে না এখনো। তারপর গল্প আড্ডা একটু করলাম। সবাই কি খাবে, অনেকে বলতেছে আমি হাঁস খাবো, তুই কি খাবি, আমি বললাম আমরা মুরগি খাবো। অনেকে বলতেছে আমি হাঁস খাবো। তো যে যাই খাও। তো আমরা 8 জনের মধ্যে 6 জন আমরা হাঁসের মাংস খাইলাম। আর 2 জন মাত্র মুরগির মাংস খাইছে। তো 2 জন হাঁসের মাংস খায় না, তো তারা মুরগি পছন্দ করে। তো তারা মুরগিটাই খাইলো, মুরগিটাই অর্ডার দিবে বলতেছে। তো আর আমরা 6 জন হাঁসের মাংস অর্ডার দিলাম। তো বললাম যে আমরা হাঁসের মাংস খাবো। এই যে অলস ছেলেগুলা দেখতে পাচ্ছেন, তো তারা পেটের খিদায় অনেক চিনচিন করতেছে। আমার বন্ধু মেহেদি, সে বলতেছে পরে কথা বলবে, এখন আগে খাওয়া দাওয়া। তো ওদেরকে জিজ্ঞাসা করলাম তোমাদের অনুভূতিটা কেমন, তারা বলতেছে খাওয়া দাওয়ার পর অনুভূতিটা বলবো, এখন কোনো অনুভূতি নাই। তো আপনাদের মধ্যে অবশ্যই অনুভূতিটা পরে বলবো, এখন নয়, এখন আমাদের খাওয়া দাওয়ার পালা।
তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন, দেখতে পারলে মজা পাবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের খাওয়া দাওয়া রেডি। তো অর্ডার দেওয়ার পর আমাদের খাওয়া দাওয়া চলে আসলো আমাদের মধ্যে। এই যে সাকিব ছোট ভাই, তারপর এই যে এদিকে আছে সজীবে কি পর্যন্ত খাইতেছে দেখতেই পাচ্ছেন, পেটের কি যায় চিনচিন করতেছে। আর এই যে পিয়াস উসমান, দাড়িওয়ালা পিয়াস উসমান, সে তো একবারে উড়াদুরা 4 কেজির ভাত খেয়ে ফেলেছে। তো তার কারণে আমরা ভাতটা খেতে পারি নাই, সে একলাই হজম করে ফেলেছে, পেটের ভিতরে সব ভাত খেয়ে দিছে। এদিকে সাকিব কিছু কথাবার্তা না বলে খেয়ে ফেলছে। তো খাওয়া দাওয়া করার পর আমরা রেস্ট নেওয়ার পালা। তো আমরা এখানে রেস্ট নিলাম। তো দেখতেই পাচ্ছেন ফুলাফান একবারে কাতর হয়ে গেছে। তো খাওয়া দাওয়ার পর একদম একবারে রোদে তারপর ভিজে গেছে শার্ট গেঞ্জি। তারপর সবাই দেখতেই পাচ্ছেন আমার মেহেদি বন্ধু, তারপর এদিকে হইতেছে সজীব। তো তারা একবারে উধাম হয়ে গেছে গরমের কারণে। আর আমারও প্রচুর গরম দিতেছে, প্রচুর গরমের কারণে আমার শার্ট একদম ভিজে গেছে। আর এদিকে দেখতেই পাচ্ছেন পিয়াস উসমান। তো তাকে বলতেছি তুই তো বেশি খাইছস, তুই এখন কিতা দিবে আমরা ট্রিট দে, তোর কারণে আমরা ভাত খেতে পারতেছি না, পেটটা ফুলায় খাইছে ভাতটা। তো আর যে জুনাইদ এত বেশি খাইছে, এত খাবার খাইছে, তারপর লড়তে পারতেছে না, জায়গাতে উঠতে পারতেছে না। আর এই যে আশিক দেওয়ানো খাইছে, সাকিবে দেখেন পেট ফুলে গেছে খাইয়া। তো পেট দেখাইতেছে না, পেট দিলে মানুষে গুড়ি লাগাই দিব, মানুষের নজর লাগাই দিব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের চিকনা আরেকজন বন্ধু, তার নাম হইতেছে সজীব। তো এও বেশি খাইলিছে, কয় আমরা বেশি খাওয়ার কারণে বেশি অনুভূতিটা হইতে পারতেছে না। আমার বন্ধু মেহেদির দ্বারা আইলাম, মেহেদি হইতেছে ভাই এখন কোনো অনুভূতিটা নাই, অনুভূতি পরে, কারণ এখন রেস্ট নেওয়ার পালা। তো সবাই রেস্ট নিতেছে, গরমটা একটু বেশি, গরমটার অতিরিক্তর কারণে তো সবাই একটু বেশি কাতর হয়ে গেছে। তো বেশিটা খাইছে এই যে পিয়াসিয়া, এও একটু বেশি খাইছে, এর মুখে একটু হাসি খুশি ফুটতেছে। তো ভাত খাইয়া একবারে মাতাল হয়ে গেছে মাতাল হয়ে গেছে, একদম পেট ফুট ফুরে খাইছে। এই যে ছোট ভাই আমাদের সাকিব, তো সেও একটু মায়ের ভাই, তো এও একটু খাওয়া দাওয়া করছে। তো আমাদের মধ্যে হাসি খুশি ভাবেই আছে। তো সবাই মিলেমিশে খাওয়া দাওয়া করলাম, একসাথে আড্ডাবাজি মস্ত করলাম। তো দেখতেই পারলেন আমাদের মধ্যে। তো সাকিবকে বললাম এবার তো আমাদের বিদায়ের পালা, তো আবারও চলে আসবো আবার নতুন একটা ব্লগ করে। তো সাকিব তুমি কিছু বলো। তো সাকিবের কাছে ক্যামেরাটা দিলাম। তো সাকিব ক্যামেরাটা নিয়ে কিছু বললো যে অবশ্যই আমাদের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো সাতচুরির ব্লগটা কেমন হয়েছে এটাও জানাবেন, হাঁসের মাংস খাওয়াটা কেমন হয়েছে তাও জানাবেন। আর আপনারা যারা হাঁসের মাংস এখনো খান নাই, তো অবশ্যই সাতচুরি একটা রেস্টুরেন্ট আছে, তো এখানে এসে আপনারা হাঁসের মাংস, মুরগির মাংস সব কিছুই আছে, খেতে পারবেন। তো এইবারের মতো বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আবারও দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। ধন্যবাদ।